ঋণ খেলাপির নতুন নিয়ম চালুর ক্ষেত্রে অন্তত 1 বছর সময় চান ব্যবসায়ীরা। নতুন নিয়মে 1 মাস ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সেটি পরিণত হবে খেলাপিতে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী যা শুরু হওয়ার কথা রয়েছে মার্চ থেকে। ব্যবসায়ীরা বলছেন, এখনই এই নিয়ম শুরু হলে খেলাপিতে পরিণত হতে পারে দেশের অনেক ব্যবসায়ী, বন্ধ হয়ে যেতে পারে অনেক শিল্প কারখানা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 6 থেকে 9 মাস ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সেটিকে ধরা হতো সন্দেহজনক খেলাপি হিসেবে। 9 মাস পার হলে যা মন্দ ঋণ হিসেবে বিবেচিত হতো। এমনকি মেয়াদ শেষ হবার পর 6 মাস পর্যন্ত খেলাপি না করারও নিয়ম ছিল সে সময়। অর্থাৎ মোট 15 মাস ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হবার পরও নাম উঠত না খেলাপির খাতায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিবর্তন আনে সেই নিয়মে। IMF এর পরামর্শে সময়সীমা নামিয়ে আনা হয় 3 মাসে। তবে আসছে মার্চ থেকে ঋণের কিস্তি একবার পরিশোধে ব্যর্থ হলেই খেলাপির খাতায় ওঠার নিয়ম চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যে প্র্যাকটিসটা আছে সেখানেও কিন্তু অনেকেই ক্লাসিফাইড হচ্ছে। এর মানে কি, ওই সক্ষমতা নাই বলেই কিন্তু অনেকগুলো প্রজেক্ট বা অনেকগুলো ফ্যাক্টরি আপনার ক্লাসিফাইড হচ্ছে। 6 মাস যেখানে যথেষ্ট না মনে করছি আমরা, সে জায়গার মধ্যে এটাকে কমিয়ে আনা এই সময়ে এই প্রেক্ষাপটে এটা কোনোভাবেই আমরা মনে করি গ্রহণযোগ্য না। একটা কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হবেই, যে কেউ যে কোনো সময়টা হইতে পারে। তো বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আমাদের থেকে আশা করবেন আমরা যখন আইসিইউতে আছি তখন এটা অসম্ভব। সুতরাং এই ঋণ খেলাপির পলিসি যেটা আছে এইটা ব্যবসায়ীদেরকে গলা টিপে হত্যা করা হবে, এতে বহু ব্যবসায়ী কিন্তু শেষ হয়ে যাবে। তথ্য বলছে 2009 সালে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। বিগত সরকার ক্ষমতা ছাড়ার সময় যা ছিল 2,11,000 কোটি টাকা। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নিয়ম পরিবর্তনের কারণে খেলাপির পরিমাণ উঠে যায় 2,84,000 কোটি টাকার উপরে, যা ব্যাংক খাতে বিতরণকৃত মোট ঋণের প্রায় 18%। ব্যবসায়ীরা বলছেন, নতুন নিয়ম চালু হলে বাড়তে পারে এই হার, বন্ধ হতে পারে কারখানা, নষ্ট হতে পারে কর্মের সুযোগ। এমন অবস্থায় নতুন নিয়ম চালুর ক্ষেত্রে অন্তত 1 বছর সময় চান তারা। আমি তো মনে করি ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো এই আইনের আওতায় বন্ধ হয়ে যাবে। এটা হবে আমাদের এক্সপোর্টের উপরে অনেক বড় একটা থ্রেট। আমি মনে করি এটা খুব দ্রুত এটা একটা সমাধান নিয়ে আসা, যাতে কোনোভাবেই এই ধরনের এটা ইমপ্লিমেন্টেশনে না যায়। আমরা বলেছি অন্তত আরও 1 বছর এই আগের নিয়মটাকে বহাল রাখার জন্য আমরা বলেছি যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি একটা স্বাভাবিক গতিতে ফিরে আসুক, এরপরে এটা যেন করা হয়। আমাদের কথা আমরা বলেছি, ওনারা এটা আমলে নিয়েছেন কিনা বা নিবেন কিনা এটা ওনাদের বিষয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ 16,82,822 কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।